আমি আজকে আপনাদের মাঝে ভেটকি মাছের কালিয়া রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আমি এখানে 10 পিস ভেটকি মাছ নিয়েছি এবং মাছটাকে হলুদ, মরিচ, আদা, রসুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর আমি একটা সিক্রেট মশলা বানাবো। যে মশলাটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর টমেটো। এই সব কটা উপকরণ আমি একসঙ্গে সতে করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিছি রসুন। আগে রসুনটাকে হালকা একটু ভাজে নিয়ে তারপরে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকাই ভাজতে হবে তেলের ভিতরে, বেশি না। হালকা একটু নরম হয়ে আসলে পরেই হয়ে যাবে। হালকা একটু নরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে কতক্ষণ ভাজতে হবে, ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা হালকা একটু পানি শুকায় আসলে পরেই সব কয়টা উপকরণ ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডারে দিয়ে এগুলো পেস্ট করতে হবে ভালোভাবে, যেভাবে আদা রসুন পেস্ট করা হয় সেভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি রান্না করব। তার জন্য প্রথমে মাছটাকে আগে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই মাছটা ভাজার আগে মাছের ভিতরে একটু ময়দা দিয়ে নেবেন। তার কারণ ভেটকি মাছটা অনেক নরম, এই মাছটা ভাজার সময় ভেঙে যায়, আর ময়দাটা দিলে পরে ভাঙবে না। মাছটাকে খুব সুন্দর করে লাল লাল করে আপনারা ভেজে নেবেন, কেমন? আর রান্নাটা কিন্তু একদম ইজি, বেশি সময় লাগে না, যার জন্য বেশি তাড়াহুড়া করার দরকার নেই। আমি দিয়ে দিছি 1 কাপ তেল। তেলের ভিতরে দিয়ে দিছি 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে সাথে সাথে যে মশলাটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম ওইটা আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। এতে করে কী হবে, মশলার যে কালারটা আছে না, অসাধারণ একটা কালার আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর কালার আসছে। এরপরে আমি মশলা দেবো। দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, তারপরে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিয়ে এটাকে মশলার ভিতরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। কষানোর জন্য, মশলাটা কষানোর জন্য দিয়ে দিছি 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে কষায় নিতে হবে। মশলাটা একদম পুরোপুরি রেডি করে তারপরে মাছটা দিতে হবে, কেমন? এরকম ভেটকি মাছ বেশি সময় লাগে না রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই করে মশলাটা পাকানো মানে রান্না করা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে তারপরে আমি দিয়ে দেবো মাছ। যতগুলো মাছ ভেজে রাখছিলাম 10 পিস, সব কয়টা মাছ আমি দিয়ে দেবো মশলার ভিতরে। দিয়ে ভালোভাবে মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট সময় লাগবে মাছ রান্না করতে। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া। হ্যাঁ, তার জিরার গুঁড়োটা দিয়ে চুলাটা বন্ধ করে দিবেন। তার মানে রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট। সো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।